আজকে আমরা অনেক দূর থেকে একজন ভাইয়ার শখের বাইকটি উদ্ধার করব। এটা গভীর রাত্রে চুরি হয়ে অনেক দূরে চলে গিয়েছে, অনেক দূরে, সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল বলা যায়, অনেক দূর। আমরা গাড়ি দিয়ে প্রথমে গিয়ে তারপর স্পিড বোর্ডে করে সেখানে যেতে হচ্ছে। দেখতে থাকুন। আবারও বাইক চুরি। ঢাকা কাওলা থেকে গত রাত 3টার একটু পরে একটা সুজুকি জিক্সার, সেটা চুরি হয়ে গিয়েছে। পরে চুরি হওয়ার পর আমরা লোকেশন দেখতে পেলাম যে গাড়িটা ঢাকা কাওলা থেকে এটা চলে গিয়েছে কিশোরগঞ্জ মিঠামইনে। তো অনেক গ্রাম অঞ্চল, মিঠামইন তো জানেন যে নিকলি থেকে প্রায় টলারে যেতে হবে, সেখানে এখন পানি অলরেডি। তো আমরা এখন কুমিল্লা থেকে রওনা দিচ্ছি মডেল অফ টিম ঢাকায়। তো ঢাকায় রাত্রে থাকবো, সকাল ভোরবেলা 7টার একটু পরে আমরা প্ল্যান করেছি ইনশাল্লাহ গাড়িটা উদ্ধারের জন্য যাব। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে সবসময় আপনাদেরকে সেবাটা দিতে পারি। তো যে ভাইয়ার বাইকটা চুরি হয়েছে, আসলে ভাইয়ার সাহসে কুলাচ্ছে না যে নিজে নিজে গাড়িটা উদ্ধার করে আনবে, সেটা জিডি করা হয়েছে অলরেডি কাওলা থানায়। আমরা যাচ্ছি গাড়িটা ধরার জন্য, দেখতে থাকুন। যে বাইকটা চুরি হয়েছে সেটাতে কিন্তু শুধু সিম সিস্টেম জিপিএস আছে। উনি গত 1 বছর আগে মনে লাগিয়েছে, আমাকে জানালো। তো আমি কিন্তু অ্যাডভাইস করি, দেখেন আমাদের ছোট ছোট সিম ছাড়া কয়েনও কিন্তু আপনারা বাইকে আরও লাগিয়ে রাখবেন, পারলে আরও 2টা লাগাবেন। এখনও চোররা খুব এক্সপার্ট, খুব সহজে বাইক চুরি করে এবং খুব সহজে ডিভাইস খুলে ফেলে অনেক সময়। তাই আমি অ্যাডভাইস করি, কোনো কারণে একটা যদি মিসিং হয় ডিভাইস, যদি খুলেও ফেলে, তাহলে কিন্তু আমরা কয়েন দিয়ে ধরতে পারবো। অলরেডি কিন্তু আমরা ধরেছি, এমন হয়েছে যে একটা ডিভাইস খুলছে আরেকটা দিয়ে ধরছি। এই জন্য অ্যাডভাইস করবো সবাই কম্বো লাগাবেন, সব সময় কম্বো লাগাবেন। চলো গাড়ি ওঠো। 10টা 22-এর মতো বাজে। আমি এখন রওনা দিচ্ছি আমাদের কুমিল্লা অফিস থেকে। ইনশাল্লাহ ভাইয়ার গাড়িটা তো আসলে ধরতে হবে। ভাইয়া আসলে সবার পক্ষে তো সাহস হয় না যে আমরা যেভাবে গাড়িটা বের করব সেইভাবে সবাই আসলে পারে না, তাই আমাদের উদ্ধার করতে হয়, যাইতে হয়। কারণ এটাতে কিন্তু লোকেশন দেখা যায় অ্যাপসে, চাইলে আপনি নিজেও কিন্তু উদ্ধার করতে পারবেন। কিন্তু অনেকে তো আসলে সাহস হয় না, কারণ চোর চক্র তো আর গাড়িটা এখানে রাখে নাই, সেটা অনেক দূরে নিয়ে বিক্রি করে আরও খারাপ ছেলেবেলেদের কাছে। যারা এইসব করে তারা নিশ্চয়ই ভালো প্রকৃতির লোক না। তো তাদের সাথে তো আপনার পেরে উঠতে হবে, পুলিশ নিয়ে যাওয়া, কিভাবে লোকেশন ট্র্যাক করতে হবে, ওর একবারে এক্সাক্ট লোকেশনে কিভাবে আপনার গিয়ে ধরতে হবে, সেটাও কিন্তু বোঝার বিষয় আছে। সেজন্য সবাই পারে না বিধেই কিন্তু আমরা এটা হেল্প করে থাকি। তো আমি রওনা দিয়ে ফেলছি কুমিল্লা থেকে। এখন সামনে গিয়ে আমাদের টিমের আরেক সদস্যকে আমি নিব কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের আশেপাশে থেকে। এখন যাচ্ছি রোডে কুমিল্লা টিএনটির গলি দিয়ে, দেখতে থাকুন। এই যে আমাদের অফিস, এইটা আমরা এখন বাসায় ঢুকবো। এই যে চলে এসেছি, এখন ঢুকবো। দেখেছেন আপনার শখের বাইক উদ্ধারের জন্য আমাদের কত পরিকল্পনা, কত চেষ্টা। এটা আমাদের কাজ। আজকে প্রথম থেকে আমরা শুরু করে এভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি। তো নামো, চাবি দিচ্ছি। সকাল হয়ে গিয়েছে, এখন আমরা যাচ্ছি কিশোরগঞ্জ নিকলি মিঠামই। সেখান থেকে ইনশাল্লাহ বাইকটা নিয়ে আসবো। এখন বাজে সকাল 8:45-টার মতো। তো রওনা দিচ্ছি আমরা সবাই। ওঠো গাড়িতে ওঠো। এটা আমাদের গাড়ি, যে আমরা আমার গাড়িটা রেখে দিছি, কারণ ওচা গাড়ি লাগবে তো, খুব দ্রুত দৌড়াবে। ওঠেন গাড়ি স্টার্টে। আমাদের ওচা গাড়ি প্রয়োজন হয় যে কোনো অভিযানে। তো আমার গাড়িটা আমি রেখে দিছি, খুব দ্রুত আমরা চলে যাব। এটা অটো অটো গাড়ি কার আপনার? গাড়ি কার? আচ্ছা, এই হলো ভাইয়ের বাইক। গত ভোরবেলা 3টার পরে দেখলাম, আমরা ভিডিওতে দেখালাম যে এতক্ষণ এইভাবে নিয়ে গেছে। ভাই বলেন তো কি হয়েছে, ঘটনা বল। আমি রাত্রে অফিস থেকে ফিরে গাড়িটা বাসার নিচেই পার্ক করে রাতে ঘুমাইতে গেছি। শুক্রবার ছিল জন্য সকালে আর নিচে নামা হয় নাই। একদম জুমার নামাজ পড়ার সময় আমি নিচে নামছি। তো ওই নামার পথে আমি দেখতে পাচ্ছি যে বাইকটা নাই। তো তখনই আমার মানে মনের মধ্যে ধক করে উঠছে, তখনই বুঝতে পারছি যে বাইকটা নাই। তো
প্রথমেই আগে আমি জিপিএসটা চেক করছি যে সত্যি আসলে আমি ভুল করে কোথাও রেখে আসছিলাম রাতে নাকি আসলে চুরি হয়ে গেছে। হ্যাঁ। পরে যখন আমি আমার ফোনের জিপিএস ট্র্যাকার অন করে দেখলাম ততক্ষণে অলরেডি গাড়ি কিশোরগঞ্জ মিঠামইন লোকেশন শো করতেছে। ইঞ্জিন লক করেন না এটা ইঞ্জিন? না, তখন আমি ইঞ্জিন লক করি নাই। আমি সবার আগে পরে আপনাদের হেল্পলাইন বের করে, অ্যাপসের থেকে হেল্পলাইন বের করে আগে আপনাদের সাথে ইঞ্জিনটা লক করলে তো গাড়িটা স্টার্ট হইতো না, এটা করেন নাই কেন? না, আমি চিন্তা করছি যে যদি এখনো আমি যাইতে চাই, এখন ইঞ্জিন লক করলে কিশোরগঞ্জ তো অনেক দূর। না না, ওটা তো পরে, এই জিপিএসটা তো লাগানো হয় ইঞ্জিনটা লক করে রাখার জন্য, নিতে না পারে। ও মানে আমি পার্ক করার পরে কেন লক? হ্যাঁ, আসলে এইটা সবসময় হয়তো ফোনেও নেট থাকে না, বা এইটা করছিলাম না, এটা একটা এই অবহেলার কারণে ভুলটা হয়েছে নাকি? জি। এখন কত ব্যয়বহুল খরচ হচ্ছে গাড়ি আনতে গিয়ে, কত একটা বিশাল টিম কাজ করতেছে, সবার লস, ঠিক না? জি। প্রতিটা ভিডিওতে কিন্তু আমরা বলি যে বাইকটা লক করে রাখার জন্য। হ্যাঁ, তো ঠিক আছে, জিডি করছেন তো না? জি, জিডি জি। কাগজটা কোথায়? কাগজ থানায় জমা দেওয়া, আমার কাছে ছবি আছে, স্ক্যান করে ঠিক আছে, এই যে গাড়িটা এই যে রানিং এ আছে অলরেডি, এটা গাড়িটা চালাচ্ছে চোর। তো দেখি এই যে মিঠামইন, হ্যাঁ মিঠামইন অল্প জায়গা তো, ছোট একটা জায়গা, কিন্তু মিঠামইন তো 2-3 কিলোর মধ্যে। এই যে গাড়িটা অলরেডি চালাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই বাইকের লোগো ছিল, আবার চেঞ্জ করছো না? ওকে, সমস্যা নেই। আইকন চেঞ্জ করে। আচ্ছা ঠিক আছে, ওকে। চালাচ্ছে, চোর ঘুরতেছে। আশা করি আমরা পেয়ে যাব, অনেক লম্বা সফর। এখন আমরা 300 ফিট দিয়ে যাচ্ছি, 300 ফিট দিয়ে আমরা ওই যে নরসিংদী দিয়ে ওদিক দিয়ে চলে যাব এই কিশোরগঞ্জ। আমরা এখন হলো কোথায় আছি ভাই? আমরা নরসিংদী। আমরা এখন নরসিংদী আছি। নরসিংদীতে এখন বাজে হলো সকাল 10টা 15। তো রোডে গ্যাস নিয়েছে আমাদের এই গাড়িতে, আর হলো নাস্তা করলাম। তো দেখতে থাকেন, যাচ্ছি আমরা মিঠামইনে চুরি হওয়া বাইক উদ্ধার করতে। ভাই বাইক বেশি দিলে তো লস নাই। চাইতে 50,000 দিয়ে দিন আমাদের। হ্যাঁ। আচ্ছা আমরা এখন যাচ্ছি কিশোরগঞ্জ মিঠামইন, যেখানে চুরি হওয়া বাইকটির লোকেশন দেখতে পাচ্ছি। বাইকটিতে সিম সিস্টেম জিপিএস ট্র্যাকার লাগানো আছে। চোর সেটি গভীর রাতে চুরি করে এক চান্সে চলে যায় কিশোরগঞ্জ মিঠামইন। ঢাকা থেকে অলরেডি জিডি করা হয়েছে। তো আমরা মিঠামইন পুলিশের কাছে প্রথমে যাব, সেখানে গিয়ে ইনশাল্লাহ প্রশাসনকে জানিয়ে খুব দ্রুত বাইকটি ধরে ফেলবো। আশা করি বাইকটি মিস হবে না। তবে কম্বো ডিভাইস লাগালে যানবাহনে সবচেয়ে ভালো। কোনো কারণে যদি একটি বাইক চোর চুরি করার পর সেখান থেকে কোনো একটি ডিভাইস খুলে ফেলে, তাহলে কিন্তু আমরা সেকেন্ডারি যে ডিভাইসটা কয়েন বা ট্যাগ যে কোনো যদি লাগিয়ে রাখেন, তাহলে আপনারই বেনিফিট হবে। সেটা আমরা আনতে পারবো ইনশাল্লাহ। অনেক কষ্ট হচ্ছে, অভিযানটা অনেক দূরে। তো প্রথমে আমরা হাইস গাড়ি নিয়ে এসেছি, নিকলিতে সেটাকে রেখে পরে স্পিড বোট দিয়ে খুব দ্রুত যাচ্ছি, কারণ আমাদের হাতে সময় কম। অভিযানটা পরিচালনা শেষ করে গাড়িটি পাওয়ার পর খুব দ্রুত আমাদের সেখান থেকে ফিরতে হবে। তো দেখতে থাকুন। আমরা চলে আসছি মিঠামইন এখানে। আশা করি আমরা এখন থানায় যাব, অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ বাইকটা ধরে ফেলবো। টিম মোটলক হাজির মিঠামইন। এভাবে থাকো, এইসব মাদারে কত 10 টাকা করে
হারপিস ওঠো থানায় নামাই দাও, একটু থানা পুলিশ থানায় নামাই দাও। পুরো শুটো নাও, ওঠো 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 গায়ে তারা করতে কখন হ্যাঁ ব্রেক দাও, ব্রেক জায়গা থামুন। এই যে আমরা এখন এই যে মিঠামইন থানায় আসছি, মিঠামইন থানা। টাকা দিয়ে দাও। অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা ধরে ফেলবো। আমরা এখন মিঠামইন থানাতে আছি। ভাইয়ার শখের বাইকটি আশা করি ঘন্টাখানেকের মধ্যেই পেয়ে যাবে, ঠিক না? ইনশাল্লাহ। বাইকের মডেল জিক্সার কার্ভ ডাবল ডিক্স। আমরা মিঠামইন থানায় আসার 5 থেকে 10 মিনিটের মধ্যেই প্রশাসন আমাদেরকে বাইক ধরার জন্য এই যে ভাইয়া নিয়ে যাচ্ছে। আমাদের দেরি হয় নাই, আমরা সবাই আসছি। এখানে বাংলাদেশ পুলিশ সব সময় সহযোগী আলহামদুলিল্লাহ। আসার সাথে সাথে আমাদেরকে এই যে এখনই যাবো বাইক ধরতে, 20 মিনিট ধরে ফেলবো। এই যে এটা এই যে মিঠামইন 0 পয়েন্টে সে ঘুরতেছে, এই যে লাইভে আছে, আমরা দেখাবো যাচ্ছি। হ্যাঁ দুইটা দুই দিক দিয়ে যান হ্যাঁ আমরা জাগু জানো ধরা পড়ছে। এই যে ঢাকা এয়ারপোর্ট থেকে কাওলা থেকে চুরি করে আছে গতকালকে মিঠামইন, কিশোরগঞ্জ মিঠামইন। আনলক করো নাম্বারটা কোন ভাই? এই যে চাবি টাবি সারা ইঞ্জিন, এই যে দেখো দেখো দেখো, এই দেখেন সব ভেঙে ফেলছে। উপর থেকে নাও, উপর থেকে নাও, চাবি টাবি সব লক করো না। এটার জিপিএস সিম নাম্বারটা দেন ভাই। আমারটা তো আছে লাইন। হ্যাঁ ভাই, জিপিএস সিম নাম্বারটা একটু দেন। ইয়ে কই আমি কই? এই গণেশ ভাই, জিপিএস সিম নাম্বারটা বলেন। উত্তর থেকে একটা দেখো রিকভারি করছে। যে এই যে ভেঙে ফেলছে, সব ভাঙা সব ভাঙা সব ভাঙা। এই যে চাবি সারা গাড়ি কই চাবি ছাড়া লাইভে মিঠামইন ঢাকা থেকে চুরি করছে গতকালকে। মিঠামইন আইসা বাংলাদেশ পুলিশ সব লোক করছে। আমি কথা বলছি, আমি বাংলাদেশ পুলিশ। থ্যাংক ইউ কাজিল ভাইকে ধন্যবাদ। আসার সাথে সাথে দেরি করে নাই। ভাল লাগছে ভাই, ধরছি। চাবি ছাড়া গাড়ি চলতেছে। পিছনে পিছনে না পিছনে হ্যাঁ যান যান। চাবাস চাবাস পুলিশ বেরা বেরিরা। থানাটা হ্যাঁ থানা নিস ভাই, বাইরেতে নেই থানা নিস। একটা ছবি দেন ভাই, এমনি একটু দেন না। চলবো এই যে বাংলাদেশ পুলিশ আজকে ফার্স্ট সার্ভিস দিচ্ছে মডেল টিম। অসংখ্য ধন্যবাদ পুলিশের আগে।
কারণ আমরা এই সাপোর্টটা না পেলে বাইক ধরি না, নিজেও তো ধরতে পারি, ধরতে গেলে একটা হ্যাসেল হলে মত তৈরি হলে সমস্যা। আইনের কাজ আইনের লোক পাবে, আমরা হলে পাবলিক, আমরা চান্স দিব। ধন্যবাদ, ধন্যবাদ তাজুল ভাইকে, কাসর ভাইকে, হলো মনির ভাইকে, মিঠামইন থানা সকল পুলিশকে ধন্যবাদ। এই যে সকাল ভাই টানো কাছে, আমার কাছে আমরা দেখো কিছু কইছো না এই বাইকটা দেখান এই যেই শুনছে বাংলাদেশ পুলিশ যে এটা আমাদের বাইক চুরি হয়েছে, দেরি করে নাই, তাড়াতাড়ি জিডি দেখছে আর দৌড় এই যে ধরে আনছে। আরে মেয়ের আইদিকে নিয়ে আসেন না কেন? আলামত সহদার হ্যাঁ আলামত সহদার ভরে কটা ভরে এই যে ঢাকা থেকে গতকালকে রাত 3টার পরে এই বাইকটাকে চুরি করে আনছে, গেটের তালা খোটা। আমি ভিডিও দিয়ে দিব, স্ক্রিনে দেখেন, তুমি আরো দূর থেকে নাও। তারপর আর চুরি হওয়ার পর ভাইয়া জিডি করছে, ভাইয়ের গাড়ি কই, ভাই কই? আচ্ছা হৃদয় ভাই, এই যে হৃদয় ভাই বলেন, একটু বলেন কি হয়েছে, বলেন তাড়াতাড়ি বলেন। পুলিশ কি হেল্প করছে? সব সত্য কথা বলবেন, মিছা কথা বলবেন না। একদম আমার কালকে ফজরের সময় বাইক ঢাকায় আমার বাসার নিচের থেকে চুরি করে নিয়ে আসছে। আমি জুম্মার নামাজ যখন পড়তে নামছি তখন দেখি বাইক নাই। হ্যাঁ। আমি সাথে সাথে ওনাদের ফোন দিছি, পরে ওনারা সব ব্যবস্থা করে আজকে সকালে আমরা ঢাকা থেকে রওনা দিয়ে এখানে আসছি। কোথায় আসছি? ঢাকা থেকে মিঠামইন, ওরে কিশোরগঞ্জ। বাবা, সেই পানির উপর দিয়ে স্পিড বোট নিয়ে আসছি, অনেক দূরে প্রত্যন্ত অঞ্চল। আসার পরে যে দেখা সরাসরি আমরা মিঠামইন থানাতে আসছি। আর থানায় আসার পরে ওনারা একদম 1 মিনিটও দেরি করে নাই, সাথে সাথে আমাদের সাথে গেছে এবং সার্বিক সহযোগিতা করছে এবং আমরা একদম খুব দ্রুত আমাদের বাইক। পুলিশকে আমরা সবাই ধন্যবাদ দেই নাকি? অবশ্যই ওনারা যদি দেরি করতো, গাড়ি পাইতো, আমাদের দেরি হইতো, কারণ ডিভাইস করলে তো আর ধরতে পারতাম না। তাই অসংখ্য ধন্যবাদ পুলিশে, যাতে সবসময় আমাদের হেল্প করে। Okay. ভাইয়া, হ্যাঁ, কি বলবো? পরে। মোটরসাইকেল চুরি হয়েছে, চুরি হইলে যে যার গাড়ি চুরি হয়েছে তারা 2 সাংবাদিক নিয়ে পিছে পিছে আসছে মিঠামইন, আর জিপিএস লাগানো ছিল। জিপিএস মিঠামইন 0 পয়েন্টে তারা গাড়ি সহ অবস্থান করতেছিল। মিঠামইন 0 পয়েন্টে আমি তাদেরকে সাথে নিয়ে গিয়ে গাড়ি সহ 2 জন লোককে ধরতে পারছি। হ্যাঁ, থানায় আসছিল। তাড়াতাড়ি, হ্যাঁ, হ্যাঁ, দেরি করতেছো। কিসের গাড়ি? ওই যে এখন দিছি ভাইরে, এই যে দুজনের কাছে বাইক পাওয়া গেছে, চোরাই মাল যার কাছে পাওয়া যায় সে চোর, যতক্ষণ প্রমাণ দিতে না পারবে। আমি একটা কথা বলতে আইন করবে, যে স্যাররা করবে, ওনারা করবে, পুলিশ করবে। বাংলাদেশ পুলিশের কাজ হলো এখন প্রমাণ করবো না। তোমরা ভয় নাই, অপরাধী না হইলে ওনারা দেখবে কে অপরাধ। ওকে, বাইক তো তোমাদের কাছে পাইছি, বাইক তো তোমাদের কাছে পাইছি ভাইয়া, অতএব চোরাই মাল তোমার কাছে পাইছি, তোমাকে আনছো ওনারা। আর ইঞ্জিন নাম্বার পাঁচ করে ইয়ে করছি না আবার ধ্যান ঠিক আছে। আর ইঞ্জিন নাম্বার ইঞ্জিন নাম্বার দেখেন তো, ওই পাশ থেকে ওই পাশ থেকে কি করছে এই যে আরে ভাই ইঞ্জিন নাম্বার দেখেন ওই পাশ থেকে, ও যা করে করুক। আগে আমাদের লাস্ট কত ভাই? 76 সুন্দর হবে। কিশোরগঞ্জ মিঠামইন থানায় আমরা যখন যাই, খুব দ্রুত অফিসাররা আমাদেরকে যখন জানতে পারে যে বাইকটা চুরি হয়েছে, সাথে সাথে ওনারা বেশি একটা দেরি করেনি। ওসি সাহেব ছিল না, কিন্তু যে অফিসার ছিল উনি টিম নিয়ে আমাদের সাথে দ্রুত বের হয়ে গিয়েছে। এটা হচ্ছে মিঠামইন থানা, ড্রোন শুটে আমরা দেখাচ্ছি। তো আসলে একবারে নদীর পাশেই, খুব ভালো লাগছে যে এই যে মিঠামইন থানাটা দেখেন। তো সেখানে আমরা গিয়েছি, ভালো লাগলো যে আসলে বাংলাদেশের প্রশাসনরা চুরি হয়েছে এটা শুনেই খুব দ্রুত আমাদের সাথে টিম নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে চোর ধরার জন্য। মানে আপনারা দেখেছেন অনেক ভিডিওর মধ্যে আজকের যেই ভিডিওটা, এটা অনেক ভালো লাগছে যে আসলে প্রশাসনও খুব ফাস্ট আমাদের মতো। তো আমরা তো আর আসামি ধরতে পারি না, আমাদের কাজ হলো চুরি হলে জিডি করে বা মামলা করে লোকেশন ট্র্যাক করার দায়িত্বটা হচ্ছে আমাদের, আর প্রশাসনের কাজ হচ্ছে আসামি ধরা। অনেকে ভুল বোঝে যে এগুলো প্রশাসন করলেই তো পারে। আচ্ছা, প্রশাসন তো আর ডিভাইস বিক্রি করে নাই বা গাড়ি কোথায় আছে সেটা ওনারা দেখে না, দেখি তো এলাম আমরা, যেহেতু টেকনোলজি সাপোর্টটা আমরা দেই।